এগুলোর হোস্ট করেন না, এবিসিডি লিখে একটা হোস্ট করছি এখানে করেন। তেরো ঘ নাম্বার অঙ্কটা প্রশ্ন কি ছিল দেখো, 5x দেখো প্রশ্নটা ছিল 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। ঠিক আছে, এখন আমরা কোন সূত্র দিয়ে করব বলতে পারবা কেউ? আমরা এ বি এর সূত্র দিয়ে করব। এ বি এর সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তোমরা কি আমাকে শুনতেছো? জি ম্যাম। জি ম্যাম শুনতেছি। তাহলে আমরা ঘ নাম্বার অঙ্কটা করব, কেমন? ঘ নাম্বার অঙ্কটা আছে 5x প্লাস, দেখো এখানে দেখো এভাবে লিখবা, আমরা জানি 5 ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তারপর অঙ্কটা শুরু করো। 5x প্লাস 5x প্লাস 13 মানে হলো a, ঠিক আছে। তারপরে a আর এটা হলো b, 5x মাইনাস 13 এটা হলো b। এখন দেখো a প্লাস b তারপরে হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমরা সূত্র অনুযায়ী লিখছি, তোমরা কি দেখতেছো? জি ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। উঠাইতেছো? জি ম্যাম। তারপরে দেখো প্লাস 5x কয়টা হয়েছে? 10টা 5x, কেমন? 10টা 5x বাই 2 হোল স্কয়ার আর প্লাস 13 মাইনাস 13 এ এটা কি বিয়োগ চলে গেছে, কিছু থাকে না, মানে 13টা থেকে 13টা চলে গেলে আর কিছু থাকে না। তো এখানে শুধুমাত্র কি হবে 10x বাই 2 হোল স্কয়ার, 10x বাই 2 হোল স্কয়ার আর মাইনাস কত, এখানে দেখো 5x এখানে প্লাস 5x আর মাইনাস 5x চলে গেছে, আর থাকবে প্লাস 13 তাহলে কি হয়েছে এখানে 26 বাই 2 হোল স্কয়ার, 26 বাই 2 হোল স্কয়ার। দেখো 26 বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। এখন আমরা 10কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তারপরে 2 দিয়ে 26কে কত? 13 নাকি? তাহলে কি দাঁড়ায়? 5x হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার, 5x হোল স্কয়ার দেখো মাইনাস 13 হোল স্কয়ার। উঠাইছো? জি ম্যাম। ম্যাম উঠাইতে পারলে তোমরা সবাই কি উঠাইছো তোমরা এটা? ম্যাম আরেকটু বাকি আছে। কি বলেন শুনি না, আপনি কি আমাকে শুনতেছেন? এরপর আমরা সৃজনশীলে চলে যাব। দেখো দেখো তোমরা বইতে সৃজনশীলটা 14 নাম্বার সৃজনশীলটা একটু ভালো করে পড়ো। 14 নাম্বার সৃজনশীল। কি বলেন? হ্যালো ম্যাম শুনতেছি। হ্যাঁ দেখো দুইটি সংখ্যা a ও b, যেখানে a ইজ গ্রেটার দেন b, মানে হলো a b থেকে বড়। খেয়াল করো এই চিহ্নটার নাম কি? ইজ গ্রেটার দেন, কেমন? মানে a b থেকে বড়। সংখ্যাদ্বয়ের যোগফল 12। দেখো a প্লাস b সমান 12 এবং গুণফল হলো 32। আবার a b গুণ করলে হবে 32। আবার খেয়াল করো উদ্দীপকে কি লিখছে? দুইটি সংখ্যা a ও b, দুইটা সংখ্যা হলো a এবং b,
যেখানে a is greater than b, মানে a হলো b থেকে বড়। সংখ্যাদ্বয়ের যোগফল মানে a, সংখ্যাদ্বয় মানে কি a প্লাস b সমান 12 এবং গুণফল হলো 32। এখন আমাদের প্রথম সূত্র কি, প্রথম অঙ্কটা কি, সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3, 2x প্লাস 3 আর একটা হলো কি 2x মাইনাস 7, 2x প্লাস 3 আর 2x মাইনাস 7। দেখছো প্রথমটা? জি ম্যাম। এরপরে খ নাম্বার দেখো 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো। 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো। করো। ক নাম্বার দেখো প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান কত? 176। ম্যাম শুনি না কি বলেন। শোনা যায় না? ম্যাম ওদের নেটে প্রবলেম, আমরা তো শুনতেছি। আচ্ছা সবাইরে কি নেটের প্রবলেম নাকি? জি না ম্যাম, আমরা তো শুনতেছি, আমি তো শুনতেছি। আচ্ছা ঠিক আছে, যাদের প্রবলেম ঠিক হয়ে যাবে, যারা শুনতেছো তারা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটাতে আসি। ক নাম্বার প্রশ্নটাতে কি বলছে? সূত্রের সাহায্যে গুণ করার জন্য বলছে। কেমন? দেখো আমি খাতায় লিখে রাখছি পুরো প্রশ্নটা। ক নাম্বার হলো কি সূত্রের সাহায্যে গুণ করো কি 2x প্লাস 3 আর একটা হলো 2x মাইনাস 7। ম্যাম প্রশ্ন উঠানো লাগবে। তারপরে দেখো এখন অঙ্কটাতে আসো। ম্যাম প্রশ্ন উঠানো লাগবে। কি? হ্যালো হ্যালো ম্যাম, কি প্রশ্ন বলো কি বুঝি না। উঠানো লাগবে? প্রশ্ন উঠাতে হবে না, প্রশ্ন তো আমি পড়ে দিয়েছি, তোমরা পরে উঠাই নিও। জি ম্যাম। ঠিক আছে, ক নাম্বার প্রশ্নটা, ক নাম্বারটা দেখো 2x প্লাস 3 এটা হলো কি a, কেমন x, 2x প্লাস 3 আর 2x মাইনাস 7। আমরা আগে একটা সূত্র পড়েছি x প্লাস a ইনটু x প্লাস x মাইনাস b। একটা সূত্র তোমরা পড়ছিলে, লিখিও দিছি, তোমরা লিখছো, মনে আছে কিনা? x প্লাস a ইনটু x প্লাস b সমান সমান কি? কার মনে আছে x প্লাস a ইনটু x প্লাস b সমান কি? ax স্কয়ার প্লাস ab ইনটু x প্লাস ab। হ্যাঁ ভেরি গুড। এটা হবে কি x স্কয়ার প্লাস a প্লাস b a প্লাস b ইনটু x প্লাস ab ইনটু x প্লাস ab। দেখো এটা হবে x প্লাস a ইনটু x প্লাস b সমান সমান কি হবে? x x স্কয়ার প্লাস প্লাস a a প্লাস প্লাস b b ইনটু x প্লাস কত? প্লাস ab। ab। এটা না সূত্র? জি ম্যাম। জি মনে আছে কেমন? তাহলে জি। আমরা এই সূত্র দিয়ে কাজ করব। দেখো এখানে এই যে দেখো এটা হলো x, 2x টা হলো x, 2x হলো x আর এটা হলো a আর এটা হলো b, মাইনাস 7 হলো b আর এই 2x হলো x, x প্লাস a আর এখানে x প্লাস b হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস 7 কে আমরা b ধরবো, মাইনাস 7 কে আমরা b ধরবো। ঠিক আছে, তাহলে লেখো তোমরা 2x প্লাস 3 আর দেখো এটাকে আমরা আলাদা করে ফেলছি, প্লাস সূত্রে নিয়ে গেছি, প্লাস মাইনাস 7 কে আলাদা করে ফেলছি, তাহলে কি দাঁড়াইছে x প্লাস a ইনটু x প্লাস b। খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, x প্লাস a ইনটু x প্লাস b, b মানে হলো মাইনাস 7। ঠিক আছে, এই সূত্রটা হলো a প্লাস এর প্লাস, এই প্লাসটা হলো সূত্রের প্লাস। জি ম্যাম। আচ্ছা তোমরা কি উঠাইতে পারতেছো? জি ম্যাম উঠেছি। ম্যাম ও বলে কিছু শুনতে পাইতেছে না। কি ক্লাস করব কিছু শুনতেছি না, কাটে দি। আচ্ছা এরপরে আমরা সূত্রে চলে যাই। দেখো ম্যাডাম ম্যাডাম আমি কই x কিছু স্কয়ার, শুনতেছি x স্কয়ার মানে কত? 2x, x স্কয়ার প্লাস ab, a হলো কত? 3
প্লাস বি হলো কত -7, এ হলো কি 3 আর বি হলো -7, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো x² প্লাস a প্লাস বি ইনটু এক্স, এক্স হলো কত 2x জি ম্যাম। ইনটু এক্স প্লাস এ বি, এ হলো 3 আর বি হলো -7। কেমন? জি ম্যাম উঠেছি। লাইনটা দেখো না এখান থেকে উঠাও, এই দেখো এখান থেকে উঠাও x² প্লাস a প্লাস বি ইনটু এক্স প্লাস এ বি প্লাস এ বি, বি হলো -7 আর এই প্লাস হলো সূত্রের প্লাস। আপনি কি আমাকে শুনতেছেন? কিছু শুনতেছি না তো আমি। কে মিথিলা শুনতেছ না? হ্যালো মিথিলা, অন্যরা শুনতেছ? জি ম্যাম। জি ম্যাম আমরা তো শুনতেছি। মেহেরাজ, মেহেরাজ তুমি কি অ্যাড হইছো? মেহেরাজ, আচ্ছা তারপরে ম্যাম ও সুব্রতা, অ্যাড তুমি হইছে। সুব্রতা ম্যাম ও শুনতেছো? অ্যাড হইছে কিন্তু কো শুনতেছে না কিছু। সুব্রতা কি শুনছো? জি ম্যাম আমি শুনতেছি। তারপরে হাসি আছে আমাদের সাথে, হাসি শুনতেছো? জি ম্যাম আমিও শুনতেছি। আচ্ছা তাহলে একজনের নেটে বোধহয় সমস্যা তোমাদের। আজকে এত কম কেন আসছে রে? ম্যাম জানি না, অন্যান্য দিন তো আসতো 9 জন 10 জন, এখন আজকে আসছে 6 জন। মিথিলা কি শুনতেছো? মিথিলা ঠিক আছে তোমার নেট? আচ্ছা দেখো তারপরে কি করবা দেখো, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখলাম x² প্লাস a x² প্লাস হ্যাঁ ও এটাকে আমরা a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে। এখন এটাকে কাজ করো, x² প্লাস 3 এ প্লাসে মাইনাসে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এ প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে গেছে, কেমন? আর 2x এ 2x আর এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21। এখন দেখো x² 2x², তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 4 গেলে কত, এই 3 গেলে কত 4, কেমন 4 এ -4 আর মাইনাসে প্লাসে -4 আর হলো 2x - 21। তারপরে দেখো কত 2 দুগুণে 4 x² মাইনাস 7 দুগুণে 8 x -21। ম্যাম এটা কি ঠিক উত্তর? আছে, ম্যাম এটা কি উত্তর? উঠাও তোমরা তাড়াতাড়ি উঠাও। উঠাইছে সবাই? এরপরে খ নাম্বারে আসো, তাহলে আমরা এটা সূত্র করলাম, কোন সূত্র? x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। এরপর আসো খ নাম্বারে কি বলছিল দেখো, খ নাম্বারে বলছিল 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। আমরা কিন্তু এরকম একটা অঙ্ক করেছি আগে, 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। আমরা এখান থেকে 2 কমন নিয়ে a² প্লাস b² এর সূত্র বসাবো। এই দুটো থেকে 2 কমন নিব, নিয়ে a² প্লাস b² এর যে অনুসিদ্ধান্ত আছে
এটা বসাবো। দেখো উঠাও তোমরা এখান থেকে। দেওয়া আছে। দেওয়া আছে, লেখো। দেওয়া আছে a ম্যাডাম কিছু প্লাস শুনি b না। ইকুয়াল টু 12 এবং ab ইকুয়াল টু 32। ম্যাডাম কিচ্ছু শুনি না। a প্লাস b ইকুয়াল টু 12 এবং ab ইকুয়াল টু 32। প্রদত্ত রাশি দেখো 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার। দেখছো? হ্যালো, শুনতেছো? জি ম্যাম শুনতেছি। হ্যাঁ, এখন এখান থেকে 2 কমন নাও। 2 কমন নিলে কি থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 কমন নিলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। খেয়াল করো, যেহেতু আমাদের মান দেওয়া আছে a প্লাস b এবং ab এর, এই জন্য আমরা ওই অনুসিদ্ধান্ত নিয়ে গেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই লাইনটা আবার লেখো, 2 স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 2 ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2 ইনটু মানে ম্যাম, বাইরে লিখছি। টোটাল আছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা আমরা এখানে লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দিব কিভাবে? লিখছো? জি ম্যাম। লিখছি কেন, কিভাবে দিব? এরপর আমরা মান বসাই দিব। দেখো 2 বাইরে 2 এর 2 আর এখানে a প্লাস b। a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হলো 12 আর হোল স্কয়ারের a হোল স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2 আর a b এর মান হলো 32। a b এর মান হলো 32। তাহলে কি হলো? 2 ইনটু 12 স্কয়ার মাইনাস 2 ইনটু 32। এখন গুণ করো। 12 12 গুণ করলে কত? 144। 2 ইনটু 144 মাইনাস 32 দুগুণে কত? 64। এখন দেখো বিয়োগ করলে কত হয়? 144 থেকে 64 গেলে আর কত থাকে? 80। তাহলে 2 এই 2 ইনটু ভিতরের 80 কত হয়? 160। 60। কত হবে? 160। 160। তোমরা একটু অঙ্কটা আবার দেখো। জি ম্যাম, আরেকবার বুঝাই দেন। প্রথমে মানটা লিখবা। জি দেওয়া ম্যাম। আছে a প্লাস b ইকুয়াল টু 12 এবং ab ইকুয়াল টু 32। এটা প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে, কেমন? এখন আমাদের বের করতে হবে প্রদত্ত রাশির মান, মানে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান। প্রদত্ত রাশি ছিল 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখন এখান থেকে দেখো 2 এই দুটোতে 2 যেহেতু কমন নিছি। 2 আছে, 2 কমন নিয়ে গেছি। 2 কমন নিলে কি দাঁড়াইছে? এখানে প্যাকেটের ভিতরে a স্কয়ার 2 প্লাস into b স্কয়ার। 2 তো বাইরে চলে গেছে। জি ম্যাম। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি কি? 2 into a plus b whole square minus 2ab মাইনাস 2ab। গুড, এই তো মনে আছে। 2 ইনটু 2 ওই যে কমন নিছি সেই 2টা, আর জি হলো ম্যাম। a প্লাস b a হোল plus b স্কয়ার whole মাইনাস square minus 2ab। 2ab। কিছু শুনি না। এখন দেখো এই a প্লাস b এর মান তো দেওয়া আছে আমাদের 12 আর ab এর মান দেওয়া আছে 32। তো মানটা শুধু আমরা বসাই দিছি, আর গুলা যেভাবে আছে এভাবে 2 ইনটু 12 স্কয়ার মাইনাস 2 ইনটু 32। তাহলে কত দাঁড়াইছে? এখানে 2 ইনটু 12 12 144 মাইনাস 32 দুগুণে কত? 64। বাসাটা না আসলে অফিসেরটা দিবে, অফিসেরটা না আসলে বাসারটা দিবে। ঠিক আছে? জি ম্যাম। এখন 144 থেকে 64 বাদ গেলে কত থাকবে? আর 80। কেমন? 2 ইনটু 80 মানে হলো কত? 160। 160 160 আনসার। আনসার। এরপরে গ নাম্বার অঙ্কটা একটু ইয়ে আছে, একটু জটিল আছে এবং খুবই ইম্পর্টেন্ট। গ নাম্বার অঙ্কটা দেখো। দেখো গ নাম্বারে কি ছিল? প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার
ইকুয়াল টু 167, a plus 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ইকুয়াল টু 167। কেমন? দেখো আমরা আগে মানটা লিখে ফেলবো, দেওয়া আছে কত, a প্লাস b ইকুয়াল টু 12 এবং ab ইকুয়াল টু 32, a প্লাস b ইকুয়াল টু 12 এবং ab ইকুয়াল টু 32। কেমন? এখন আমাদের দেখো একটা জিনিস, দেখো এখানে আছে a প্লাস b 12, কিন্তু আমাদের বের করতে হবে a প্লাস b এর মান দেওয়া আছে, কিন্তু a প্লাস b এর মান আমরা এখানে সূত্র থেকে বের করব। a মাইনাস b, আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ছি আগে, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মনে আছে এই সূত্রটা? জি ম্যাম। এই সূত্রটাই আমরা, এই সূত্র মানে এটা অনুসিদ্ধান্ত। কেমন? এটা হলো কি অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা দিয়ে আমরা এখন অঙ্ক করব। দেখো তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। শিপ্রা ম্যাডাম, আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা তো অন্যরা শুনতেছে, আপনারা না শুনলে কি করব? এটা আপনাদের সমস্যা। এই তোমরা কি অন্যরা শুনতেছো আমার কথা? জি ম্যাম, আমরা তো ম্যাডাম কথা শুনতেছি। শোনা যাচ্ছে না। সাদিয়া শুনছো? মিম ম্যাম আমি তো স্পষ্টভাবে শুনতেছি। শুনতেছো? ম্যাম আমিও শুনতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু মিথিলালের সমস্যা এটা। দেখো এখন তাহলে কি করব, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সূত্রটা লিখে ফেললাম। কেমন? এখন মান দেওয়া আছে প্লাসের, দেখো মান দেওয়া আছে প্লাসের, এই জন্য আমরা প্লাসের সূত্রে নিয়ে গেছি। তো কি করলাম, 12 স্কয়ার মাইনাস 4 4 আর ab এর মান কত 32। তাহলে কত হলো 12 12 144, 144 মাইনাস 32 কে 4 দিয়ে গুণ করলে কত 128। কেমন? এখন বিয়োগ করো, কত হয় 16। এটুকু কি করছো তোমরা? জি ম্যাম, বুঝছি। জি হ্যাঁ ম্যাম। এতটুকু করো। এই যে এটা কোত্থেকে আসলো, এখন এটা হলো যে এই যে a প্লাস b এর মান নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রে আনতে হবে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে আনতে হবে। এখন a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত 16, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হলো 16, বা a মাইনাস b সমান এখানে দেখো রুট ওভার 16, মানে হোল স্কয়ার উঠাতে হলে কি করতে হবে, রুট ওভার দিতে হবে। প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাস মাইনাস দুইটাই লিখতে পারো। 16 মানে a মাইনাস b ইকুয়াল টু কত, প্লাস মাইনাসে 4, মানে 16 এর বর্গমূল কত, 16 এর বর্গমূল কত 4। 4। হ্যাঁ 16 এর বর্গমূল। তাহলে a মাইনাস b এর একটা মান আমরা পেয়ে গেছি 4, a মাইনাস b এর মান পাইলাম আমরা 4। বড় করে দিই। এটা পেয়ে গেছি কত 4। কেমন? এখন দেখো উদ্দীপকে যেহেতু লেখা আছে a ইজ গ্রেটার দেন b, কেমন লেখা ছিল না, মানে a থেকে b থেকে a বড়, এটা তো উদ্দীপকে লেখা ছিল। জি জি ম্যাম। ম্যাম। a ইজ গ্রেটার দেন b, সেহেতু a মাইনাস b ইকুয়াল টু বের হলো আমাদের কত 4, a মাইনাস b ইকুয়াল টু 4। লেখো এই লাইনটা তোমরা লিখে ফেলো। ম্যাম লিখছি। তারপরে আমরা এখন আসল অঙ্কে আসি। তাহলে আমরা এখানে এতক্ষণ যে অঙ্কটা করলাম এটা হলো a মাইনাস b এর একটা মান আমরা বের করছি। কেমন?
এই মানটা কিন্তু আমাদের লাগবে a মাইনাস বি ইকুয়াল টু 4, এটা কিন্তু আমাদের পরে লাগবে। এখন আসো আমাদের প্রদত্ত রাশি কি ছিল? a plus 2b whole square minus 5b square. হ্যাঁ 5b স্কয়ার। আমাদের যে মেইন প্রশ্ন ছিল কি a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। তাহলে কি দাঁড়াবে দেখো, এটাকে তুমি a ধরবে, এটাকে b ধরবে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র সবাই মনে আছে নিশ্চয়ই, a প্লাস b হোল স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের একদম প্রথম সূত্র বর্গ নির্ণয়ের। মনে আছে না এটা? জি ম্যাম, প্রথম ma'am. অঙ্কগুলো যখন করেছেন তখন এই সূত্র দিয়ে করেছেন। তাহলে দেখো a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, তাহলে এইটুকুর আমরা সূত্র করব, এতটুকুর আমরা সূত্র করব। দেখো a প্লাস b ম্যাম হোল আটকে গেছে, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর ম্যাম মাইনাস আটকে 5b গেছে। স্কয়ার। আর 10 মিনিট সময় আছে, তোমরা উঠে ফেলো। ম্যাডাম দেখতেছি না, আরো উপর থেকে ম্যাম দেখা। কিছু দেখা যাইতেছে না তো। ম্যাম দেখতেছি না। ম্যাম দেখতেছি না। ওখানে আমি দেখতেছি না। ম্যাডাম দেখি না। এখন দেখা যায় না? আমার জি ম্যাম দেখা যাইতেছে। জি ম্যাম দেখা। আচ্ছা ম্যাম দেখো, সবাইকে একটু মিউট করতে বলেন, আমরা উঠেনি। সবাই মিউট করে ফেলো, সবাই মিউট করো। কথা বলতে হলে তখন তোমরা ইয়ে করবা, ওই যে আনমিউট করবা। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র দেখো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস 5b স্কয়ার এর মাইনাস 5b যেভাবে আছে এভাবে বসে যাবে। এখন দেখো a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 ab 4ab প্লাস 2 দুগুণে 4 আর b a গুণ করলে b স্কয়ার আর মাইনাস 5b স্কয়ার। ঠিক আছে? ম্যাডাম দেখতেছি না। তারপরে দেখো স্কয়ার, দেখো এখান দিয়ে একটা লাইন হয়তো তোমরা লিখতে পারো, এখানে পাঁচটা এ স্কয়ারের স্কয়ার মাইনাস 5টা থেকে 4টা গেলে আর কয়টা থাকে? একটা বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো আগের লাইনটা কি লিখছো? স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4ab। দেখো স্কয়ার আর 5টা থেকে 4টা গেলে থাকে একটা আর প্লাস 4ab 4ab। আমি একটু সাজাই লিখছি। দেখো এই 5টা বি স্কয়ার থেকে একটা বি স্কয়ার গেছে আর আছে 4টা গেলে আর থাকে একটা বি স্কয়ার আর প্লাস 4ab। এখন এখানে আরেকটা সূত্র হয় কিনা বলো তো? জি ম্যাডাম। কি সূত্র হয় এখানে? Ma'am, a plus কি b সূত্র আর হবে? a minus b স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি? a plus b a হ্যাঁ minus b. স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি ইন্টু A a minus b. মাইনাস বি। আমরা পড়ছি না এটা? জি ম্যাম। হ্যাঁ এটা করতে হবে। তো এই জন্য আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রটা লিখলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস 4ab প্লাস 4ab। ম্যাডাম দেখতেছি না। এখন a প্লাস b এর মান ছিল কত? 12 আর a মাইনাস b এর মান ছিল কত? 4। ম্যাডাম দেখতেছি না। দেখো এটার মান বসাইছি 12 আর এটার মান বসাইছি 4 আর প্লাস 4ab। 4 ইনটু ab এর মান ছিল 32। তারপরে দেখো এখন গুণ করো, 4 12 48 প্লাস কত 32 কে 128, 4 32 কত 128।
এখন যোগ করো কত হয় 176 যোগ করলে দেখো 176 হয় কিনা ম্যাডাম আমি খ নাম্বারটা লিখতে পারি না, একটু দেখান না লিখবো। দেখা যায় जी मैम। ম্যাম পরের ঘন্টা বিজ্ঞান ক্লাস না? ম্যাম খ নাম্বারটা একটু দেখান, আমি তখন লিখতে পারি না, এখন লিখবো। ম্যাম শুনতে পাচ্ছেন? কি দেখা যায় না মিথিলা শোনা যায় না ম্যাম আমি খ উঠাইছো সবাই কি উঠাইছো এটা जी मैम। না ম্যাম। জি ম্যাম। ম্যাম উঠেছি। কিন্তু জানকাম চালান না। ম্যাম এখন আরেকবার বলতেছি দেখো ম্যাম খ নাম্বারটা একটু দেখান লিখবো। প্রথম থেকে আরেকবার দেখো খ নাম্বারটা একটু দেখান লিখবো, আমি লিখতে পারি না। দেখো দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 12 এবং a এর মান দেওয়া ছিল উদ্দীপকে কত 32 কেমন এখন আমাদের এই a প্লাস b এর মান বের করতে হবে এখন কি করতে হবে এজন্য a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এটা সূত্র আমরা করলাম অনুসিদ্ধান্ত কেমন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এখন a প্লাস b হোল স্কয়ার মান দেওয়া আছে কত 12 12 স্কয়ার মাইনাস 4 এর 4 আর a b এর মান দেওয়া আছে 32 এখন 12 12 কত হয় 144 আর মাইনাস 32 আর 4 গুণ করলে 128 তো 144 থেকে 128 গেলে আর কত থাকে 16 এখন আমাদের a মাইনাস b হোল স্কয়ার সমান 16 এখন আমরা হোল স্কয়ার উঠে ফেলবো বুঝছো a মাইনাস b এর মান বের করব হোল স্কয়ার উঠাতে হলে কি করতে হবে রুট দিতে হবে 16 এর উপরে রুট 16 রুট এখন a মাইনাস b ইকুয়াল টু কত হয় 7 ছাড়া 16 মানে 16 এর বর্গমূল 4 তাহলে আমরা একটা মান পেয়ে গেছি a মাইনাস b ইকুয়াল টু 4 যেহেতু a ইজ গ্রেটার দেন b তোমার উদ্দীপকে আছে a b থেকে বড় সেহেতু a মাইনাস b ইকুয়াল টু কত হলো 4 হলো এখন আসো আসল মেইন অঙ্কে বাম পক্ষ দেখো a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার এটা হলো আসল অঙ্ক আমাদের তখন কি হবে আমরা এতটুকুর একটা সূত্র করব a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো কি ওই যে আমরা বর্গ করছিলাম বর্গের সূত্র a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 5b স্কয়ার যেভাবে আছে সেভাবে বসে যাবে তারপরে স্কয়ার প্লাস 2 দুগুণে 4 ab আর 2 দুগুণে 4 b স্কয়ার আর 5b স্কয়ার যেভাবে আছে সেইভাবে এখন দেখো স্কয়ারের স্কয়ার বসাইলাম 5টা বি স্কয়ার থেকে একটা 4টা বি স্কয়ার চলে গেলে আর কয়টা বি স্কয়ার আছে কয়টা আছে একটা বি স্কয়ার আছে আর প্লাস 4ab এবার দেখো এটার মান দেওয়া ছিল কত 12 কেমন প্লাসেরটা 12 আর মাইনাসে আমরা যে বের করছিলাম মাইনাসের কত 4 মাইনাসের a মাইনাস b এর মান বের করছি আমরা 4
আর প্লাস 4 আর এ বির মান ছিল 32। আমরা এখানে শুধু মানগুলা বসাই দিছি, মানগুলা বসাই দিয়ে গুণ করছি 4 12 48 প্লাস 4 32 কত 176। 4 32 হলো সরি 128। এখন এটা আর এটা যোগ করলে 48 আর 128 যোগ করলে কত হয় 176। আমাদের বলছে ডান পক্ষ ছিল কত 176। একটু পরে কিন্তু তোমাদের ক্লাস অফ হয়ে যাবে, তোমরা কিন্তু অঙ্কটা সবাই উঠাই নাও। ম্যাম এর পরের ঘন্টা কি বিজ্ঞান ক্লাস? হ্যাঁ এ পর্যন্ত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, কেমন? এরপরে আমরা যখন ক্লাস অফ হয়ে যাবে তখন এরপরে আমরা আবার ঢুকবো। তোমরা কিন্তু সবাই থাকবা, আমরা সাথে সাথে ক্লাসে ঢুকে যাব, ঠিক আছে? উঠাইছো জি, সবাই ম্যাম। এটা? জি ম্যাম। ম্যাম উঠাইছি। তাহলে আজকে এই অঙ্কটার মধ্যে কয়টা সূত্র হয়েছে বলো তো? এই অঙ্কটার মধ্যে কয়টা সূত্র কাজ করছে এখানে?